হ্যাঁ তোর বল। হ্যাঁ গৌরব শোন, মা আগের থেকে সুস্থ আছে, ঠিক আছে, আস্তে আস্তে রিকভার করছে। আজ বেডে শিফট করবে। হোয়াট? দ্যাটস আ গ্রেট নিউজ আতর। জেঠিমনি রিকভার করছে। আচ্ছা শোন, তোকে যেটা বলছিস খুব কেয়ারফুলি শোন। তোর এখানে আসার কোনো দরকার নেই, তুই হসপিটালে থাক। তুই ওখানে থাকলে জেঠিমনি ভালো লাগবে। আমরা এখানে আছি তো আমরা হসপিটালে আসতে পারছি না। আচ্ছা ওই দিকের কি অবস্থা? পুজো হয়ে গেছে তো? আমাদের এখানে সব পুজো টুজো হয়ে গেছে, কর্মচারী আসলেই কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে শোন, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ ওকে বাই। কেমন আছে জেঠিমণি? জেঠিমনিকে আজকে বেডে শিফট করা হচ্ছে, শি ইজ রিকভারিং। জেঠিমনির কি হয়েছে আমি জানি না তো, আর আমি তো ওদের জিজ্ঞেসও করতে পারবো না। কিন্তু মা কালী, তুমি জেঠিমনিকে সুস্থ করে দিও। বর্দা, আরে আরে অঘোর, এসো এসো এসো। বর্দা, কতদিন পরে এই ঘরটা ঢুকলাম বলুন তো? যেন মনে হচ্ছে মন্দিরে পুজো দিতে এলাম। হ্যাঁ পুজোই বটে, আর তুমি হলে এই পুজোর পুরোহিত। আবার আমরা নতুন করে কাজ শুরু করব বর্দা। আমাদের ছাতা আবার শীত গ্রীষ্ম বর্ষায় সবার সুখ দুঃখের সাথী হবে। তোমার সঙ্গে নতুন কাণ্ডারীদের আলাপ করে দিই, এসো। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। আমার ছেলে অর্ক, আর আমার ভাইয়ের বউ, নমস্কার। ও ছেলে গৌরব, আর আমাদের বৌমা আখি। নমস্কার। মাস্টারজির ওয়াইফ। বুঝলে অঘোর, এরাই হচ্ছে আমাদের নতুন করে গড়ে তোলার কারিগর, আমাদের ভবিষ্যতের সুখ দুঃখের সাথী। মাইসেলফ পদ। বর্দা, আরে আরে, চিনতে পাচ্ছেন বর্দা? বাসুদেব, আরে তুমি তো একদম দলবল নিয়ে চলে এসছো হে। আমি ওনাকে কাল খুঁজে বের করেছি মামা। এ তো আমাদের বস্তির বাজারওয়ালা, ও আবার ছাতা মিস্ত্রি। এর সামনে বেশি আসা যাবে না, পরে ওকে ম্যানেজ করে নিতে হবে। আচ্ছা একে তো চিনলাম না। আমার নাম অনুপ জেঠু, আমার বাবা রতন মাঝি, এখানেই কাজ করতো। আমি তো আমার বাবার কাছেই কাজ শিখেছি, এখন ঘুরে ঘুরে ছাতা সারাই করি। রতন? হ্যাঁ হ্যাঁ, তা রতন কোথায়? বাবা 3 বছর হলো মারা গেছে। ও রতন নেই, জানো খুব কাজের লোক ছিল তোমার বাবা। রতন, অঘোর, এরা বাবার খুব কাছের লোক ছিল। দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।